হ্যালো, আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছো? আমি মাংসগুলো এখন ধুয়ে রান্নার জন্য নিয়ে চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, আমার কিছু আলু, কয়েক টুকরা কাঁচামরিচ, এখানে একটু আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, আর এখানে একটু হলুদ, মরিচ, জিরা, এগুলো পাউডার নিয়ে এসেছি। এখন আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নিব। বিসমিল্লাহ। ধরিয়ে নিব। এখন আমি পাতিলটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব। গরুর মাংসতে আসলে তেল থাকে, তাই আমি এতটা তেল দিলাম না, মোটামুটি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটু একটু দারচিনি, তেজপাতা, এলাচ, 2-1 পিস লবঙ্গ, আমি কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমি একটু ভেজে নেব, যাতে সবগুলো মশলার ফ্লেভারটা চলে আসে। ভেজে নিলে ফ্লেভারটা চলে আসবে। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, এগুলো এখন একটু হালকা বাদামি হয়ে আসছে। এখন আমি মরিচের পাউডারগুলো, হলুদ মরিচের পাউডারগুলো দিয়ে দিব, জিরার, ধনিয়া সব একসাথে। একটু পানি দিয়ে আমি মশলাটুকু ঢেলে দেব। আর একটু পানি দিয়ে দেব, মশলাটা পোড়া না ধরে। হালকা আর একটু পানি দিলাম কষানোর জন্য।
এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষানো আমার শেষের দিকে। আসলে গরুর মাংস আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে। ইলিশ মাছ যেমন যেভাবে রান্না করা হয় সেভাবে মজা লাগে, গরুর মাংসটাও ঠিক তেমন। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিই। আসলে আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন মানুষ। আমার মেয়ে ছোট, ক্লাস 3 পড়ে, ছেলেটা ক্লাস 10 পড়ে, আর আমি। আমার হাজব্যান্ড বাইরে থাকে, প্রবাসে। তাই আমরা ছোট্ট ফ্যামিলি, তাই বেশি মাংস রান্না করলাম না, মোটামুটি রান্না করলাম। এখন আমি এগুলো একটু ঢেকে কষিয়ে নেব।